বড়ইপিঠের শান্তিনিকেতন মেডিকেল কলেজে এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাতে মেডিকেল কলেজ চত্বর থেকে মনীষা দাস নামের 22 বছর বয়সী এক তরুণীর দেহ উদ্ধার করা হয়। জানা গেছে, মৃতা মনীষা দাসের বাড়ি মধুবন এলাকায়। তিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজের মহিলা হোস্টেলের ওয়ার্ডেন হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে তার দেহ উদ্ধারের ঘটনায় কলেজ চত্বর এবং এলাকা জুড়ে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছান। পরিবারের অভিযোগ, মনীষার মৃত্যু স্বাভাবিক নয়, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে মৃতার পরিবার ও সাধারণ মানুষ। ডিউটি করতো তো আমার মায়ের কইছি আমি যে কাম করতে আয়া যায় ডিউটি করতে তাই এনো শিডিউল জমা দালাইছে তাই আয়া যায় ডিউটি করব বলে আমার মায়ের 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি বলে আমার এনো কোনো থাওনা দরকার নাই। সোমবারে আইছে, সোমবার আজকে বুধবারে তারা আছে না আমার মায়া যখন একবারে ঠান্ডা হয়ে গেছে গা আমরা এদি হেনে দরজা খোলা পুলিশও আছে। আবার মনে করো মানে সব দিকে মায়া শুধু একটা পাঙ্কার মধ্যে কোথাও আমার মায়া পাঙ্কার মধ্যে কেমনে চলে দেবো 60 কেজি ওজনের মানুষটা একটা পাঙ্কার মধ্যে চলে না দেয় তুলে পাঙ্কার দিয়ে তুই মনে করো 4 টেলে পয়দা যাইবো গা এমন লাগছে পয়দা যাইবো গা সাইকেলে তুলে আমার মায়া সাধারণ ভাবে চলে আসে বলছে আমি তো বুঝাছি না এর এটা কি করছে আমার মায়ের মনে মারলে যায় মায়া মরনে কথা না আতারে আমার মায়া তো 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি তো আমার মায়ের কেড়ে রেখে দেয় শিডিউল মায়া দায়িত্ব কি আছে? দায়িত্ব কি আছে? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।